বই গেল। না 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 না, কোন রকম সিক্রেট টাস্ক চলবে না। চলবে চলবে, 1000 বার চলবে। হ্যাঁ, ঠাম্মার এটাই টাস্ক যে সিক্রেটটা কাউকে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, তুমি মাথা নাড়লি হবে? হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়ছি। বৌমা, তোমার শাশুড়ির মতি গতি মোটেই সুবিধের নয়। আরে বাবা, ওকে কি টাস্ক দেওয়া হলো সেটা যদি সবাই জানতে না পারে তাহলে বুঝবে কি করে যে ও পাস না ফেল? এটা তোমাদের ষড়যন্ত্র হতে পারে, ঠাম্মাকে হাত করেছে হতে পারে, আর ঠাম্মা এমনি এমনি তোকে জিতিয়ে দিল। খবরদার, এত কুচুটে মন তোমার কেন? আমার কুচুটে মন? কুচুটে মন তোমার বাপের বাড়ি সব কুচুটে মন। আমার শালা সম্বন্ধী সব কুচুটে। তোমার একদম বাজে কথা। এক মিনিট কেউ ঝগড়া করবে না। আমার মাথায় একটা হেভি প্ল্যান এসছে। আবার কথা বলবি? হ্যাঁ বলবো, পাগলাবাও কেন? হ্যাঁ ঠাকুমা শোনো, তুমি এই যে কাজটা, তুমি যে এই কি বললে, হ্যাঁ ওই সিক্রেট কাজটা তুমি বলবে অর্জুনদাকে, সেইটা তুমি একটা কাগজে লিখে ফেলো। হ্যাঁ, লিখে ফেলে তুমি একটা খাম নিয়ে সেই খামের মধ্যে ওটা ঢুকিয়ে দাও, নিয়ে খামের মুখটি বেশটি করে এঁটে দাও, বুঝলে? তারপর সেই খামটি দাদুর হাতে দিয়ে দাও। হ্যাঁ, এটা ভালো কথা। এক মিনিট কিছু একটা গন্ডগোল আছে এর মধ্যে। হ্যাঁ, এক কপি করলে চলবে না। ঠাম্মা, কাম উইথ মি। দে, শোনো, বসো। মিনিমাম 3 থেকে 4টে কপি করতে হবে। দে পেন দে। নাও, তুমি নিজে হাতে 3 থেকে 4 কপি লিখবে, সব কটাকে নিজে খামে ভরবে, সব কটাকে তারপরে সিল করবে, দিয়ে 4টে আলাদা আলাদা লোককে দিয়ে দেবে। কিন্তু কেন এত সব করবে কেন? বলা যায় না তো, দাদু হয়তো লুকিয়ে লুকিয়ে টাস্কটা পাল্টে দিতেও পারে। কি? যা কুচুটে মন তোমার। কি আমার মন কুচুটে? ঠাম্মা কিছুক্ষণ আগেই বলেছে। এই, তোর বাপ কুচুটে, তোর দাদু কুচুটে, তোদের গোষ্ঠী কুচুটে। তোমার গোষ্ঠী কুচুটে? আমাদের গোষ্ঠী কুচুটে মানেটা কি? আমরা সবাই কুচুটে? আমার দিদি কুচুটে? সে আর বলতে। দাঁড়াও, দিদিকে কে বলছে? মা 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 বলছিলাম আজকে বাজারে বিট শাকে পাঠাও না, আমি ততক্ষণ ওই যা শাকসবজি আছে কেটে ফেলছি। কেন এত সাত সকালে তোমার রান্নার কিসের তাড়া? না আসলে আমাকে একটু কলেজ যেতে হবে। কলেজ? কেন কলেজ যাইয়া কি হইব? এখন বিয়া থা হয়ে গেছে, কলেজ যাওয়ার কোনো দরকার নাই। এসব তুমি কি বলছো দিদিমণি? আমি ঠিকই কইতাছি। লেখাপড়া শিখা সংসারের কোন কামে লাগবো, ঘরের কাম কাজ শিখো। সরি দিদিমণি, কলেজে গিয়েও ঘরের কাজ শেখা যায়। আমার আজকে একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস আছে, যেতে হবে। তুমি আমার মুহে মুহে তক্ক করো। এবলি, কি হয়েছে রে? দাদা আমার মুহে মুহে তক্ক করে। আরে কি হয়েছে কইবি তো? দাদু দাদু তুমিও কি চাও না আমি পড়াশোনা করি, আমি কলেজে যাই? আজকে আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আমি বলছিলাম কলেজ যাব। আর দিদিমণি আমাকে যেতে দেবে না। কই, আমাদের শর্তে তো এমন কিছু ছিল না যেখানে আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে। বাবা, আপনি কৃষ্ণার কলেজে যাওয়ায় বাধা দেবেন না বাবা। এই যে আইলেন আমগো বিদ্যাধরী। বাবা বলছিলাম কি যে 6 মাস বাদে যদি আমরা কৃষ্ণাকে মেনে না নিই তাহলে মেয়েটার কেরিয়ারটা একদম বরবাদ হয়ে যাবে, তাই না? তাছাড়া লেখাপড়া নিয়ে এরকম ছেলেখেলা করা কি উচিত? হ্যাঁ, আমার তো মনে হয় বাবা যে এখনকার দিনে মেয়েদের আরো অনেক বেশি বেশি করে লেখাপড়া করা উচিত। বাবা, আপনি কৃষ্ণার কলেজ যাওয়ায় বাধা দেবেন না বাবা। বেবলি, হ দাদা কও। এ কলেজ যাওক। ঘটি বাড়ি যদি জানতে পারে
যে আমরা কলেজ যাওয়া বন্ধ করে দিছি, তাহলে হেরে আমাকে অশিক্ষিত কইব, এইটা মানতে পারবো না। দাদা, তুমি ওরে বড্ড বেশি মাথায় উঠাইতাছো। এর ফল তুমি পাইবা, এ আমি কইয়া গেলাম। ও যা তুই কলেজ যা। থ্যাংক ইউ দাদু। ঠিক আছে, কলেজ যা। এই মহারানী, কি ব্যাপার হঠাৎ আমার প্রতি এত সদয়? এই নাকি তোমার আমার সঙ্গে যোগাযোগ করা বারণ, তুমি নাকি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না, কথাবার্তা বলবে না, কি হলো এসবের? আমার বাধ্য সত্যবাদী বাঙাল বাড়ির বউ। শাট আপ। যাকে, তুমি নতুন টাস্ক পেয়েছো? পেয়েছি। তুমি? হ্যাঁ, আমিও। তোমার নতুন কাজটা কি? তোমায় বলবো কেন? ও, নিশ্চয়ই খুব সোজা কাজ, আমার হেল্প লাগবে না, তাই বলবে না, তাই তো? ঠিক আছে, বলতে হবে না। কেন বলো তো? তোমার টাস্কটা কি খুব কঠিন? তোমারটাতে কি? মহারানী, কি হয়েছে গো তোমার? শোনো, তুমি একটা কাজ করো, ফোনটা রেখে তাড়াতাড়ি একবার ব্যালকনিতে এসো। না, এখন পারবো না, আমাকে কলেজে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। তুমি একটা কাজ করো না, আমার কলেজ হয়ে গেলে তুমি কলেজের সামনে এসে মিট করো। কি বললে? ঠিক শুনলাম? কার মুখ থেকে উঠেছিলাম সকালে? প্রথমে নিজে যেতে যেতে ফোন করলে, তারপরে আবার যেতে দেখা করতে চাইছো। আমার লাকি ডিয়াস, আমি লটারির টিকিট কিনেই ছাড়বো। বক বক থামাবে, চুপচাপ ফোনটা রাখো আর আমার কলেজের সামনে চলে এসো। রাখছি। ওই উচি, এত সাজছিস কেন? কোথায় যাবি? কলেজ যাব। আর শোনো, দিদির মতো সবসময় আমার সাজার উপর নজর দেবে না তো। তুমি জানো কলেজের বাকি মেয়েরা সব কত কত সেজে আসে, আমি একটু সাজি বলে কিরকম করে সবাই আমাকে। পেয়েছি, বেরোচ্ছি আমি। বুঝি, শোন না, বলছিলাম যে তুই না একটু বেশি বেশি করেই সেজে যা। বলছো? হ্যাঁ রে, কেন বলতো? কেন? চার চোখ তো চোখে কম দেখে। অর্জুন দা, তুমি আমাকে যা বলো বলো, পার্থকে চার চোখে বলবে না, আমি মেনে নেবো না কিন্তু। আজকে আমিও অনেকদিন পর কলেজ যাব, মহারানীর জন্য। কিরে, তোরা কত দূরে গেলি? দাঁড়া, আগে দিদিদের ব্যাপারটা সেটেল হতে দে, তারপর তো। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না, কৃষ্ণাদি অর্জুন দাকে বিয়ে করলো। কি এক্সাইটিং না রে? আরে কিসের এক্সাইটিং? দিদি বিয়ে করেছে অর্জুন দাকে, কিন্তু দিদি 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 এলো কি করে? দিদি এখানে এলো কি করে? আমি কি করবো? আমি এখন কি করবো? আমি 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 দিদির সামনে দিয়ে কি করে যাবো? সোমা, পার্থ তো এখানে আসবে, কি হবে? এবার কি হবে? পার্থ হাত নাড়ছে আবার, কি করবো? কি করবো? আমি যাই। সোমা, কি বন্ধুর বাবা বিপদের সময় ফেলে চলে গেল। দূর বাবা, উদু একটা হাত নাড়িয়ে বলছে চলে যেতে, হাত নাড়িয়ে যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে। যাও 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 না। এই অর্জুন দা, তুই? হ্যাঁ আমি। এখানে চাপ। আমি কোথায় যাবো? তুই কলেজের সামনে কি করছিস বল? কলেজ কোথায়? এদিকে কলেজ। ও কলেজ তো আমি তো খেয়ালই করিনি, আমি তো এমনি কি হাঁটছিলাম। এই হাঁটতে হাঁটতে একটুখানি হারামজাদা,
দুপুর 1:30টার সময় তুমি প্রাতঃ ভ্রমণে বেরিয়েছো? হ্যাঁ দাদা, রাস্তার মাঝখানে অন্তত মারিস না। চাপ। ওটা কে? কাকে ঝাড়ি মারছিস? হ্যাঁ, ঝাড়ি মারবো কেন দাদা, ও তো পলা। দাদা প্লিজ আমাদের একটু হেল্প কর না। দেখ তুই তো জানিস কত দিন হয়ে গেল আমরা সামনাসামনি দেখাও করিনি, কথাও হয়নি। একটু ম্যানেজ কর না দাদা প্লিজ, আমার তো দম বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, ম্যানেজ করছি। করছিস? বাড়িতে গিয়ে পেটাবো। এই, ঠিক আছে দাঁড়া, দেখি কি করা যায়। সমস্যা তো একটাই। কি? সামনে কে দাঁড়িয়ে আছে দেখেছিস? পলা। পালা পালা পালা, আর কোনো নাম জানে না, ইডিয়েট একটা। যেটা সামনে দেখ। এই দাদা, কৃষ্ণাদি তো। ও এখানে কি করছে? আমার সঙ্গে দেখা করতে এসছে। বেস্ট অফ লাক, তুই দেখা কর, আমি পালাই। এই, কি কি? এদিকে আয়। আরে এদিকে আয় না। বলা ঠিকই বলে। কি বলে? তুমি একটা ভিতর ডিম। সব জায়গায় সব কথা বলে। চাপ। শোন, আমি দেখছি কি করে ম্যানেজ করা যায়। তুই একটু সাইডে সরে দাঁড়া, ফাঁকা পেলে ঢুকে যাবি। দাদা কি হলো? তুই কোনো টেনশন করিস না, আমি বাড়িতে কাউকে বলবো না যে তুই কৃষ্ণাদির সাথে দেখা করতে এসেছিস। কি বললি? কি বললি? বল 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 বল, কি বললি? ভুলে গেছি। ভুলে গেছো? শর্ট টার্ম মেমোরি লস। শর্ট টার্ম মেমোরি লস? হ্যাঁ। আর আমি যারা শর্ট টার্ম মেমোরি লস, এমন অবস্থা করবো না যে মাথা চুল চেঁচে দেবো। হ্যাঁ, আর ওই বুকে নাম লিখে ঘুরতে হবে। এক্সকিউজ মি। এ কি তুমি এতক্ষণ কোথায় ছিলে? কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে ঠিক আছে, চলে এখান থেকে। ভালো আছেন? কথা হয়ে গেছে নিশ্চয়ই, আসুন তো এবার। এই তাড়াতাড়ি চলো এখান থেকে। চলো। এই দেখলে কেমন স্মার্টলি ম্যানেজ করলাম দাদাকে? তাই একদম। বাজে বকো না, সব দেখেছি আমি। স্মার্টলি ম্যানেজ করলাম। ভিতুর ডিম কোথাকার। কিসের ডিম? ভিতুর ডিম। আর কলারটা নামাও, চলো শুয়ে দেরি হয়ে যাবে। বুঝছি। কি বললে? কি বললে আমায়? সভ্য। এ বাবা বলবে? আমার এবারের টাস্ক, তোমার টাস্ক ভন্ডুল করা। কি কি বললে? এরকম বিটকুট আইডিয়া কার মাথা থেকে বেরোলো? কার আবার? তোমার বাবার মাথা থেকে। তবে ওই দাদু দিদিমণি এদেরও সায় আছে। আমি জানতাম জানতাম এমনটাই হবে। আমি বাড়িতে নেই, 2 দিন হলো মাত্র, আর দেখো বাড়ির লোকগুলো সব তোমার পাল্লায় পড়ে বধ হয়ে গেল। অর্জুন, আমার এখন ইয়ার্কি মারতে ভালো লাগছে না। না, আমারও ভালো লাগছে না, সব খেটে খাওয়া হয়ে গেছে। এইরকম একটা টাস্ক দেওয়া মানে আমাদের বাড়ির লোকেরা সত্যি আমাদের আলাদা করতে মরিয়া হয়ে পড়ে। হ্যাঁ ভেবে দেখো, তুমি যদি যেতো তাহলে আমি হারবো, আর আমি যদি জিতি তাহলে তুমি হারবে। কৃষ্ণা, তার মানে মোদ্দা কথা হলো এই যে আমরা দুজনে একসঙ্গে কখনো জিততে পারবো না। না। মা গো, পুরো চাণক্য নীতি। কি করি? তুমি সবকিছুর জন্য দায়ী তুমি। হ্যাঁ তুমি তুমি আর তোমার এই ভালো মানুষ সাজার হ্যাবিটটা। আচ্ছা, এখন সব দোষ আমার, তাই না? আর যে হ্যাঁ তোমার। তোমাকে কে বলেছিল সবাইকে জানাতে যে আমরা একে অপরকে হেল্প করি? আর এই জ্যান্ত কার্তিককে কোলে করে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? তোমার মাথায় যদি এত বুদ্ধি তো তখন আমায় আটকাওনি কেন? সবই কি আমি বলে দেবো? হ্যাঁ, তোমার কি নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই? বুদ্ধু কোথাকার। কি বললে? কি বললে? আমার বুদ্ধু? হ্যাঁ, তুমি বুদ্ধু। তাহলে বুদ্ধু শরণাপন্ন হও কেন সবসময়? আজ থেকে নয়, এখন থেকে আমি আর তোমার কোনো হেল্প করবো না। আমারও দরকার নেই তোমার হেল্পের।
মা, ও মা, নেমন্তন্নর একটা লিস্ট করতে হবে তো। হ্যাঁ অর্জুনকে দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। তো গড়পাড়ের মাসিমাদের বলে। আচ্ছা, আপনাদের বিবাহ বার্ষিকী, তো আপনারা আপনাদের বন্ধুদের নেমন্তন্ন করবেন না? আমার বন্ধু তারা কোথায় চলে গেছে, হারিয়ে গেছে, তাদের সাথে কতদিন দেখা সাক্ষাৎ নেই। ইচ্ছে তো করে বৌমা, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করি, কথা বলি, খুব ইচ্ছে করে। তাহলে যোগাযোগ করেন না কেন? করে ওঠে না তো। আমার জানো তো, এদের মধ্যে অনেকে আবার আমাকে বিয়ে করতেও চেয়েছিল। ওই যে উনি হিংসু কুটে কোথাকার, একবারে কারোর সঙ্গে মিশতে দেয় না, কথা বলতে দেয় না, কোনো কিছু করতে দেয়নি, হিংসু কুটে একদম। হিংসুটে? হ্যাঁ। আমি না তুমি? আমি আবার তোমাকে কখন কিসে বাধা দিয়েছি? বাধা তো দাও, হিংসু কুটে কোথাকার। আরে আমি হিংসুকুটে? না তো কি, আমি হিংসু কুটে? সে কথা জিজ্ঞেস করো বৌমাকে। আমি কি বলবো? না না না, কাদম্বরীকে দেখা আসতো, যা মুখের অবস্থা হয়েছিল তোমার। শোনো না, সেই কাদম্বরী, ওটা না, সেই কাদম্বরীকে তোমার মনে আছে? মনে আছে সে যে এসেছিল খুব সেজে গুজে, আর পাশে কেমন দানা জুতো পড়েছিল গো, কি বকর 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 করছিল, আর দাদুকে আবার আদরও করেছিল, কি ভালো বেসেছিল দাদুকে, তোমার মনে আছে? হ্যাঁ বাবা, ওটা না, মনে পড়ছে না, সেই তো কাদম্বরী। চুপ চুপ চুপ, আমি তোর সাথে কথা বলতে চাই না, একদম কথা বলতে চাই না। যা এখান থেকে, তুই যা এখান থেকে। শোনো, ওই কাদম্বরীর নাম না তুমি আমার সামনে আনবে না, একদম মুখে আনবে না ওর নাম। দেখলে বৌমা, দেখলে হাতে হাতে প্রমাণ হয়ে গেল তো যে কে হিংসুকুটে। আমিও প্রমাণ দেবো, আমিও প্রমাণ দেবো। আমি যদি প্রমাণ না দিয়েছি তাহলে আমার নাম আশালতা সেনগুপ্ত নয়। হ্যাঁ ঠিক আছে, আমি এখন থেকে তোমাকে মাধবীলতা বলেই ডাকবো। আমার বড় শখ ছিল আমার বউয়ের নাম মাধবীলতা হোক। শুনলে শুনলে বাবা, শুনলে? এখন আমার নামটা আর ভালো লাগছে না ওনার। এখানে এসো না, এসো না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার এসব ভালো লাগে না। এসো না, তুমিও আসবে না, আমার নাম ওনার ভালো লাগছে না, এখন মাধবীলতা ভালো লাগছে। হ্যাঁ, আমার নামটা আবার বাজে হয়ে গেল। সামনে দেখলে তো আপনার জন্য আমাকে বগনি খেতে কেন বাবা রাগিয়ে দিলেন মাকে, তা আবার বিবাহ বার্ষিকীর আগের দিন। জানলে বৌমা, রাগলে ওকে বেশ ভালো দেখায়, এখনো খুব ভালো লাগে আমার। দেখো, এভাবে রেগে থাকলে তো চলবে না, কিছু তো একটা উপায় বার করতে হবে। দেখো কৃষ্ণা, এবারে টাস্কটা আমি তোমার জন্য ফেল করতে পারবো না। তাছাড়া তুমি যদি শোনো কি টাস্ক দিয়েছে আমাকে, তাহলে তুমিও চাইবে না যে আমি ফেল করি। কি সেটা? আমার বাড়ির লোকেরা টাস্ক দিয়েছে যে তোমার দাদু ও ঠাকুমার বিবাহ বার্ষিকীটা এবারে খুব ধুমধাম করে সেলিব্রেট করতে হবে। তুমি কি চাও ওটা ভন্ডুল হয়ে যাক? তাহলে তাহলে আর কি, আমাদের দুজনকে ব্যালেন্স করে এই হার জিতের খেলাটা খেলতে হবে। কারেক্ট, একদম ঠিক বলেছো। জানো তো, আমিও এটাই ভাবছিলাম। হ্যাঁ, যদি ওরা ভাবে যে ওরা হচ্ছে খুব বুনোল, তাহলে আমরাও দেখিয়ে দেবো যে আমরা হলাম বাঘা তেঁতুল। হ্যাঁ হ্যাঁ, এই শোনো না, এই হ্যাপি নোটে চলো একটা আইসক্রিম খাওয়া যাক। দেখো ভ্যান এসছে, যাবে? চলো তো, চল 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 চল, এসো 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 এসো। দাদা, কি কি ফ্লেভার আছে? বাটারস্কচ, ভ্যানিলা, ম্যাঙ্গো, টুটি ফুটি। না 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 না, বাপরে কত কি বলে ফেললো। স্ট্রবেরি? না না, স্ট্রবেরিটা আমার ভালো লাগে না, কেমন একটা গন্ধ জানো। আমাকে স্ট্রবেরি দেবেন, স্ট্রবেরি আমার ফেভারিট। আমার বরং একটা ভ্যানিলা দেবে। ইস, ভ্যানিলা আমার জঘন্য লাগে। কত দাদা? ধরুন। আমার ভ্যানিলা আইসক্রিম জঘন্য লাগে, আমার যেগুলো ভালো লাগে সেগুলো তোমার ভালো লাগবে কি করে শুনি? দাদা, স্বামী স্ত্রীর মধ্যে যত মতের অমিল হবে ততই ভালো। দাদা বলছি যে আপনার এই জ্ঞানটা আপনি কি ফোকটে দিলেন নাকি এটার জন্য টাকা চাই? শুনলে, স্বামী স্ত্রী অসহ্য।
এরকম কঙ্কালের মতো হাসছো কেন? ধরো দেখি, ঘোড়ো ঘোড়ো ঘোড়ো। চলো, হয়ে গেছে, দাও। বই গেল